এই শীতের সিজনে কড়াইশুঁটির কচুরি যদি না বানিয়ে থাকো বন্ধুরা, অবশ্যই কড়াইশুঁটির কচুরিটা একবার বানিয়ে নাও আমার এই রেসিপিটা দেখার পর। এই কড়াইশুঁটির কচুরি শীতের দিনে খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও খুবই অপূর্ব লাগে এই কড়াইশুঁটির কচুরি। আর কচুরিগুলো যখন তেলের ওপর বড় বড় হয়ে গোল গোল হয়ে ফুলে, মনটা খুশিতে এক্কেবারে ভরে যায়। হেভি হয়েছে, হেভি হয়েছে, খুব ভালো। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। শীতকালে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খেতে ভালো লাগে। তার মধ্যে কড়াইশুঁটির কচুরি একটা বাঙালিদের একদম ঐতিহ্যবাহী একটা দারুণ একটা খাবার। আমরা এই শীতের সিজনে কড়াইশুঁটি পাওয়া যায় আর এই সময় কচুরি বানিয়ে আমরা খাই। তো এই কচুরি আজকে বানাবো, কড়াইশুঁটির কচুরি। তো কিভাবে কড়াইশুঁটির কচুরিটা আমি বানাচ্ছি সেটা তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো চলো আমি কিভাবে বানাই সেটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরাও খুব সহজে বানাতে পারবে। বন্ধুরা, আমি আগে থেকেই কড়াইশুঁটি সব ছাড়িয়ে ফ্রেশ করে রেখেছি, কারণ আগে যখন নিয়ে এসেছি হাট থেকে তখনই, কারণ ভিডিও সময় করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আর এরকম ছাড়ানো বাজার থেকে কিনতে পাওয়া যায় প্যাকেট। তো তোমরা এরকম ছাড়ানোও কিনতে পারো, আবার গোটা শুঁটি সমেতও কিনতে পারো। তো এটা এবার এখন আমি এটাকে পেস্ট করে নেব। এইগুলোকে আমি জল দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর এই শীতের সিজনে কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে। আমি কড়াইশুঁটিগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একই সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতো আদা। এর সাথে সবই একই সাথে পেস্ট করে নেব। সামান্য পরিমাণে জল দিলাম পেস্ট করার জন্য। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দিয়েছি, বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। তোমরা যদি এই কালো জিরের সাথে হিং দিতে চাও অবশ্যই হিং দিতে পারো, কিন্তু আমি হিং ব্যবহার করি না। এরপর ওই তেলের মধ্যে বেটে রাখা ওই কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টির জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, 2 চামচের মতো। উপকরণ ভালো করে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, শীতের সন্ধ্যায় বসে কচুরি হচ্ছে, আর সবাই দেখো পড়তে পড়তে সব চলে এসেছে কচুরির গন্ধ দিয়ে। কেউ শুরু হয়েছে শুনে যে কচুরি হচ্ছে, পড়তে পড়তে চলে এসেছে কচুরি খাওয়ার জন্য, কিন্তু কচুরি হতে এখন অনেক বাকি। পড়ে নিয়ে যাচ্ছে না। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটা একদম শক্ত শক্ত হয়ে গেছে, বসা বসা। এবার এটা আমি নামিয়ে নেব। এটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, শক্ত শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিলাম, থালায় ঠান্ডা হতে দেব। আমি ময়দা নিয়েছি 750 মতো, তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি, চিনি দিচ্ছি 2 চামচের মতো, কারণ কচুরিটা একটু হালকা হালকা মিষ্টি লাগলে খেতে ভালোই লাগবে। এবার আমি ময়ামের জন্য 3 চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে সমস্ত কিছু শুকনো উপকরণ মেখে নিয়েছি। তারপর হালকা কুসুম গরম জল দিয়ে
একটা সুন্দর ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করব। একসাথে যদি বেশি জল দেই তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখো আঙুল দিলে আঙুলটা বসে যাচ্ছে। যেরকম আমরা সাধারণত প্রত্যেকদিন রুটি বানাই সেরকমই হলে হবে। তো বেশ কিছুক্ষণ ভালো করে দেবে নিয়েছি এই ডোটাকে। তারপর আমি লেচিটা কাটছি, আর লেচিটার সাইজটা একটু বড় বড় সাইজের হবে, রুটির মতোই। তো লুচির মতো ছোট ছোট হবে না, কারণ এর ভেতর আমাদেরকে এখনও পুর ভরতে হবে। তো তাই আমি বড় বড় সাইজের লেচি বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার যে ননদ এসেছে সে গোলটা করে দিচ্ছে। তো আমরা সবাই মিলেই বানাচ্ছি আর খুবই ভালো লাগছে বানাতে। তো আমি সব লেচিগুলো করে দিয়েছি আর দিদিভাই সব মানে গোল করে দিয়েছে। এবার আমি পুরটা ভরে নেব। যেরকম আমরা পুলি পিঠে বানানোর জন্য খিলি বানাই, সেরকম একটা খিলি বানাচ্ছি আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। খিলিটা বানানোর পর একদম পুরে ঠেসে দিচ্ছি। ওই যে পুরটা বানিয়েছি কড়াইশুঁটির, সেই পুরটা দিয়ে মুখটাকে এইভাবে, যেভাবে আমি বানাচ্ছি তোমরা ঠিক লক্ষ্য করো, এইভাবে মুখটাকে আটকে দেব। আটকে দিয়ে ভালো করে হাত দিয়ে আবারও গোল করে দেব। ব্যাস আমার পুর ভরা রেডি হয়ে গেল। এরকম আমি আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো একই রকমভাবে খিলি করে তার ভেতরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির ওই পুরটা, একদম দিয়ে মুখটাকে আটকে দিয়েছি। আর একই রকমভাবে আমি সবগুলোকেই মানে তৈরি করে নেব। পুরে একদম ভরিয়ে লেচিটাকে গোল করে গড়ে নেব। তো আমার একই রকমভাবে সবগুলোই হয়ে গেছে। তারপর আমি হাত দিয়ে একটু ওপর থেকে তেল বুলিয়ে দিয়েছিলাম, কারণ নাহলে ওপরটা একটু শুকিয়ে যাবে হাওয়ায়, যেহেতু শীতকাল। এবার আমার সবগুলো হয়ে গেছে, এবার আমি ভাজবো। তো তার জন্য আমি চাকতি বেনি নিয়েছি। চাকতি বেনি নেওয়ার পর একটা লেচি দিলাম, হাত দিয়ে সামান্য করে তেল দিলাম, দিয়ে এবার আমি কচুরিগুলো বেলে নেব। অবশ্যই হালকা হাতে বেলতে হবে, নাহলে ভেতরে যে পুরটা দিয়েছি পুরটা ফেটে বেরিয়ে যাবে। তো তাই আমি হালকা হাতে কচুরিগুলোকে বেলে নিচ্ছি। আর কচুরিগুলো একটু বড় বড় সাইজেরই হয়, আর এটা মানে দেখতেও যতটা ভালো লাগে আর খেতেও তো ভালো লাগবেই অবশ্যই। তো আমি একটু বড় বড় সাইজের করে বেলে নিয়েছি। আর আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে রেখে তেলটা গরম হয়ে গেছে, ওই তেলে কচুরিটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু কচুরিটা একটু মোটা, ভেতরে পুর আছে, তো তাই একটু সময় লাগবে ফুলে উঠতে। দেখো হালকা ফুলে উঠেছে, আমি পাল্টে দিয়েছি, একদম গোল হয়ে কেমন বড় বড় সাইজ হয়ে ফুলে গেছে। আর এই কচুরিটা যখন ফুলেছে আমার মনটা যে কতটা খুশিতে ভরে গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই ফিলিংসটা। তো দেখো আমার কচুরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি কচুরিটাকে তেল থেকে তুলে নেব। আর এরকম লাল লাল করে কচুরি ভাজা, এই শীতের দিনে সত্যি একদম জমে যাবে। তো আজকে আমাদের বাড়িতে আমার ননদ এসেছে, তো তাই তাকে খাওয়াবো বলে কচুরিটা বানাচ্ছি। তো আমি আবার একটা তেলে দিয়ে দিলাম। তো দিদিভাই বলল সে কোনোদিন কড়াইশুঁটির কচুরি খায় না, তো তাই আমি তাকে খাওয়ানোর জন্য বানাচ্ছি। আবারও একটা দিয়েছি, সেটাও কেমন ফুলে উঠেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো এটাও আমি তুলে নিলাম তেল থেকে। তো একই রকমভাবে আমি সব কচুরিগুলোকেই এক এক করে ভেজে নেব। আর আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এইবার আমি বাড়ির সবাইকে পরিবেশন করে দেব। চলো তাহলে পরিবেশন করি। বন্ধুরা আমাদের সব কচুরি হয়ে গেছে, আর কচুরির সাথে সাথে করেছি আমরা সাদা আলুর তরকারি, কারণ যেহেতু কচুরিটা তেলে, তো আর এটা কোনো রিচ খাবার করি না। সাদা আলুর তরকারি আর কচুরি। তো সবাই চলে এসেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই আমি। তো খ্যাংরা কাটি কুমড়া কাটি, ঠিক আছে, ও খুব সুন্দর দেখাবে। মামা সে একটা তোকে ঠান্ডা ঠান্ডা দেবো। আর দুই রোজি খাবো। আমাকে ওটা একটু তরকারি দিয়ে দাও, আর 10টা দিতে হবে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। খাক, কেমন হয়েছে বলবে। ততক্ষণ আমি দেখাই যে কচুরির ভেতরের পুরটা কতটা সুন্দর মানে হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা তো দেখলে যে কচুরিটা কত সুন্দর ফুলেছে, আর কচুরির ভেতরটা দেখো একদম পুরে ভরা, আর কালো জিরেগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো। দেখো
একদম খুব সুন্দর হয়েছে, ভেতরটা পুরো একদম পুরটা খুব সুন্দর মেল করেছে। হেভি হয়েছে, হেভি হয়েছে। খুব ভালো, খেতে খুব ভালো হয়েছে। সবাই বলছে খেতে খুবই ভালো হয়েছে, তো আমি একটু খেয়েছি, খেতে ভালো লাগছে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর বলবো ভিডিওটা একটু লাইক করে দিতে, যদি ভালো লাগে একটা শেয়ার করে দিতে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নমস্কার।